আমি এখন রয়েছি চিক তিরুপতি মন্দিরের সামনে। আপনারা ব্যাঙ্গালোরে এসে যদি তিরুপতি মন্দির দেখবার ইচ্ছা হয় তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারেন। এই ভিডিওতে কিভাবে এখানে আসবেন, এখানে কি দেখবেন সেই সমস্তগুলো জানতে পারবেন। আমরা যেখানে যাচ্ছি তার চূড়া এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এখান থেকে আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব। চিক তিরুপতি বা ছোট তিরুপতি মন্দিরের পৌরাণিক প্রেক্ষাপট যদি বলি, তবে মহাভারতের আদি পর্ব অনুযায়ী যখন অর্জুন ও কৃষ্ণ খাণ্ডববন দহন করছিলেন তখন অগ্নিদেব অসুস্থ হয়ে পড়েছিলেন। বনের ভেতরে থাকা ঔষধি গাছ পুড়িয়ে তিনি নিজের আরোগ্য লাভ করতে চেয়েছিলেন, কিন্তু সেই বনে বাস করত তক্ষক নাগ। দহনের সময় তক্ষকের পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় সে অগ্নিদেবকে অভিশাপ দিয়েছিলেন। এই অভিশাপ থেকে মুক্তি পেতে অগ্নিদেব এখানে তপস্যা শুরু করেন। ভগবান বিষ্ণু এখানে আবির্ভূত হয়ে অগ্নিদেবের শরীর থেকে সমস্ত দহনের জ্বালা দূর করেছিলেন। এই কারণেই এখানটার বিগ্রহকে প্রসন্ন ভেঙ্কটেশ্বর বলা হয়। মন্দিরের স্থাপত্য নিয়ে যদি বলি, এই মন্দিরটি তৈরি করেছিলেন মূলত চোল রাজবংশ, অর্থাৎ 9ম থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে। পরে বিজয়নগর সাম্রাজ্যের রাজারা এটিকে সংস্কার করেন। এই মন্দিরের প্রবেশপথে রয়েছে একটি বিশাল 5 তলা বিশিষ্ট রাজা গোপুরম, যা দ্রাবিড় স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এটিতে বিভিন্ন রঙিন দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। মূল মন্দিরে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে। তবে মূল তিরুপতি মন্দিরের বিগ্রহের হাত নিচের দিকে থাকলেও এখানটার বিগ্রহের হাত অভয় মুদ্রাতে থাকে, যা ভক্তদের সুরক্ষা এবং অভয় প্রদানের প্রতীক। মূল তিরুপতি মন্দিরের মতো এখানেও প্রতিদিন ভগবান ভেঙ্কটেশ্বর এবং লক্ষ্মী দেবীর বিয়ের অনুষ্ঠান বা কল্যাণোৎসব পালিত হয়। পর্যটকরা চাইলে নির্দিষ্ট ফি দিয়ে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ভক্তরা তাদের মানত পূরণ করবার জন্য চুলদান, যা মুন্ডন নামে পরিচিত, সেটিও এখানে হয়। এছাড়া নিজেদের ওজনের সমান ওজনের গুড়, চাল বা নারকেল দান করতে পারেন, যা তুলাভারম ব্যবস্থা নামে পরিচিত। তক্ষক নাগের সঙ্গে এখানটার পৌরাণিক কাহিনী জড়িত থাকার ফলে অনেক ভক্ত এখানটার নাগদোষ বা কালসর্প দোষ কাটানোর জন্যও পুজো করতে আসেন। এছাড়া ব্যাঙ্গালোর বা আশেপাশের মানুষ নতুন গাড়ি কিনলে তার শুভ সূচনার জন্য এই মন্দিরে পুজো দিতে আসেন। প্রতিদিন দুপুরে ভক্তদের জন্য এখানটায় প্রসাদের ব্যবস্থা থাকে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও প্রতি বছর নতুন কাঠ দিয়ে রথ তৈরি করা হয়। এই উৎসবটি প্রতি বছর মে মাস নাগাদ হয়ে থাকে। পাথরের রথ তার মডেল বানিয়ে রেখেছে। এছাড়া আপনি যদি শনিবারে এখানটায় পৌঁছান তবে মন্দিরের পাশে একটি বিশাল গ্রামীণ হাট বসে। আপনি সেখানটা চাইলে গ্রামীণ সংস্কৃতি এবং তার সঙ্গে তাজা ফল, সবজি এ সমস্ত কিনতে পারেন। এই জায়গাটি ব্যাঙ্গালোর থেকে প্রায় 40 কিলোমিটার মতো দূরে অবস্থিত। টিন ফ্যাক্টরি থেকে কিছুক্ষণ বাদে বাদেই এখানটায় বাস আসছে। আপনি চাইলে সেই বাসে করে এখানে পৌঁছে যেতে পারেন। সামনের এই যে বাসটা 304 VB, এটা টিন ফ্যাক্টরি, অর্থাৎ কেআরপুরম পর্যন্ত যাবে। কেআরপুরম পার করে টিন ফ্যাক্টরি, আর ওখানটা একটা মেট্রো স্টেশনও আছে। তাহলে আপনি ব্যাঙ্গালোরের যে কোনো জায়গা থেকে ওই মেট্রোতে এসে তারপরে এই 304 VB ধরলে একদম এখানে পৌঁছে যেতে পারবেন। মন্দিরের সামনেই রয়েছে হোটেল, যদি আপনাদের রাত্রিবাসের ইচ্ছা হয় তার ব্যবস্থাও এখানে পেয়ে যাবেন। যদি নিজের গাড়িতে আসবার কথা ভাবেন তাহলে আপনি হোয়াইটফিল্ড বা শারজাপুর রোড ধরে এখানে আসতে পারেন। শহরের বাইরের রাস্তা খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ, রাস্তার দুপাশে ইউক্যালিপটাসের বাগান এবং আঙুরের ক্ষেত দেখতে পাবেন, এবং দেখবেন বিভিন্ন রকমের চাষ হচ্ছে। সব মিলিয়ে একদিনের একটি ঘুরবার জায়গা এবং তার সঙ্গে পুজো দেবার জন্য খুব সুন্দর একটি জায়গা এই চিক তিরুপতি বা ছোট তিরুপতি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব লাইক ও শেয়ার করবার জন্য, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করব। ভালো থাকবেন। এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।